শাস্ত্রজ্ঞানকে প্রশ্ন করো? তোমার এত দুঃস্পর্ধা? আমি কারো শাস্ত্রজ্ঞান প্রশ্ন করি না। আমি প্রশ্ন করি, নারীর যদি শাস্ত্র পাঠের অধিকারী নেই, তবে সে শাস্ত্রের বিধান জানবে কি করে? নারী স্বাধীন চিন্তায় কি প্রয়োজন আছে? সে কৌমারে পিতার, যৌবনে স্বামীর এবং বার্ধক্যে পুত্রের অধীনে থাকে। সে স্বাধীনতার যোগ্য নয়, তাই শাস্ত্র অধ্যয়নেরও তার কোনো প্রয়োজন নেই। নেই? আমার মেয়েদের শাস্ত্র অধ্যয়নের প্রয়োজন নেই? আমি আমার মেয়েদের শাস্ত্রের পাঠ দিতে চাই না। তাদের অক্ষর জ্ঞানটুকু হোক, সে শুভঙ্করীর আঁকটুকু শিখুক। সে ঘর করবে, সংসার করবে, সংসারের কাছে লাগুক তার শিক্ষাটুকু। সে ভালো মন্দটুকু বুঝুক। শাস্ত্র থাক শাস্ত্রের জায়গায়, দূরে। শাস্ত্রে তার কি কাজ? আচার্য মশাই, কি ক্ষতি হয় সমাজের যদি এইটুকু সে শেখে? সমাজ ভেঙে পড়ে। শাস্ত্র বিধান নড়বড়ে হয়ে পড়ে তার অক্ষর জ্ঞান হলে। কেন একটা বারের জন্য পারেনি এই সমাজ খনাকে, লীলাবতীকে আদর্শের জায়গায় স্থান দিতে? তারাও তো এই সমাজেরই ছিল। আমার দ্বার খোলা থাকবে আচার্য মশাই, সবার জন্য। আমি যা ঠিক করেছি করব, তা করব। যত অন্ধকার থাক আমি এগোবো। আজকে আমার দেবাকে দেখে ভালোই ভালো লেগেছে জানো। কেন? এই যে আজকের এই এত বড় কাণ্ডটাও মাকে জানালো না। কে কে ওখানে? সত্য, চলো। সত্য, সত্য, খুব সুন্দর লাগছিল দুজনকে। নতুন শাড়ি পরে খুব মজা না? এই যে আপনিও কিন্তু আজকে দুষ্টুমি করবেন না। আমি যদি সত্যি কাশি চলে যাই, তুই কাঁদবি? তুমি চলে যাবে? আমি যদি তোমার কথা শুনি? তাহলে কেন? বাড়ি আমার বুঝি আমার বাবার কাছে যেতে ইচ্ছে করে না?